ভাই নমস্কার ভাই। তো এখানে কেন? এ আমার বন্ধু কৃষ্ণা ভাই। নমস্কার নমস্কার ভাই। কোনো অটো থাকলে একে দিন না, ও চালাবে বলছে। কি অটো চাই নাকি? আরে এখন অটোর ডিমান্ড নেই, ক্যাবের যুগ চলছে, সেই জন্য আমি সব অটো বিক্রি করে দিয়েছি। এখন আমি গাড়ি কেনার কথা ভাবছি, এখন কোনো অটো কেনার চিন্তা করছি না। দাদা ওই বাইরে যেটা পড়ে আছে ওটা? আচ্ছা ওটা? আরে ওটাতে একটু সমস্যা আছে, এই জন্য আমি কাউকে দিই না। বল না। কোনো ব্যাপার নয় দাদা, যদি কোনো প্রবলেম থাকে আমি ঠিক করিয়ে নেব। আরে না 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 না, আমি দেবো না ভাই, বললাম তো। আরে না ভাই, ওতে যাই প্রবলেম থাকুক না কেন আমি ঠিক করিয়ে নেব। ওটাতে প্রবলেম তো আছে। কত আছে? 40,000 আছে। এই চাবিটা দিয়ে দে। ধন্যবাদ দাদা। ঠিক আছে দাদা, আসছি দাদা। হ্যাঁ তোরা যা। ঠিক আছে আসছি ভাই, যাস তাহলে। ঠিক আছে দাদা, আপনি ওকে অটোটা তো দিয়ে দিলেন, কিন্তু ওটাতে তো প্রবলেম আছে দাদা। আরে আমিও তো সেটাই বলছিলাম, কিন্তু ও আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে চলে গেল। কোনো ব্যাপার না, কিছুদিনেই ফেরত আসবে। এমনিতেও আজকে বৃহস্পতিবার, হাতে আসার লক্ষ্মীকে ফেলে দিই কি করে? দাদা আপনার যদি খারাপ না লাগে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করুন না। এই যে অটোওয়ালারা, ট্যাক্সিওয়ালারা, এরা নিজের গাড়িতে হিরোদের ছবি কেন লাগায়? এটা কিন্তু ভালো প্রশ্ন স্যার। দেখুন স্যার, প্রত্যেকটা হিরোর একটা নিজস্ব স্টাইল থাকে, আর তারা সব ধরনের রোল করে। যে লোকের যে হিরোকে পছন্দ হয় তাকেই ফলো করা শুরু করে, সেটা কোনো কলেজের স্টুডেন্ট হোক বা কোনো অটো ড্রাইভার। কথাটা তো ঠিকই, আমরা সবাই এই হিরোদের জন্য পাগল, তাই না স্যার? এই যে হিরোরা হয় না, তারা সবার মনে বাস করে। আমরা টাইম পাস করার জন্য ওদের ডায়লগ বলি না স্যার, আমরা তো ওদেরকে পছন্দ করি, ওদেরকে সম্মান করি, সেই জন্যই ওদের সিনেমা দেখি। কি হলো স্যার? কিছু না ভাই। ভাই এক মিনিট দাঁড়ান না। কেন স্যার? প্লিজ প্লিজ এখানেই দাঁড়ান। কি হলো স্যার? বাপরে স্যার আপনি তো বললেন আগে নামবেন। এই নাও, কোনো ব্যাপার না, পরে স্যার চেঞ্জটা নিয়ে যান স্যার। হ্যালো স্যার, রেখে দিন। অদ্ভুত ব্যাপার। আরে চলন্ত গাড়িতে উঠলেন, নামুন। খুব আর্জেন্ট, মালেশ্বরী নগরে যেতে হবে। না না, আমি ওদিকে যাব না। কেন যাবে না? পুলিশে ফোন করব আমি। কি ঝামেলা, আমাকে 20 টাকা এক্সট্রা দিতে হবে কিন্তু। 20 টাকা কেন বেশি দেবো? পুলিশকে ফোন করব। কি বারবার পুলিশকে ফোন করার কথা বলছো? তুমি কি আগের জন্মে হাবিলদার ছিলে নাকি? বসুন চুপচাপ, মাথা খারাপ করে দেয়। কি ব্যাপার, আজকে এখানে কেউ নেই কেন? তালাও বন্ধ দেখছি, কোথায় গেল? আরে কি হচ্ছে? হাওয়া আসছে কোথা থেকে? আরে চুপচাপ বসুন না, চলন্ত গাড়িতে হাওয়া আসবে না তো কি আসবে? হ্যাঁ কিন্তু খুব অদ্ভুত লাগলো আমার। আরে চুপচাপ করে বসুন তো, মাথা খারাপ করবেন না। জানি না কোন পাগলের পাল্লায় পড়েছি, আমার তো প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। আরে ভাই এক্ষুনি কেউ থাপ্পড় মারলো আমাকে। হ্যাঁ তুমি প্যাসেঞ্জার তাই জন্য চুপ করে আছি, না হলে আমি মেরে দিতাম। আরে সত্যি বলছি, কেউ আমাকে থাপ্পড় মারলো। তাহলে আরেকটা খাও না। আরে আমার চুল উঠছে, সত্যি উঠলো ভাই। বলছো বলো তো, তোমার চুল তো ঠিকই আছে। না ভাই, পিছন থেকে কেউ উড়িয়ে দিল মনে হলো। তোমাকে তো পাগলা গারদে নিয়ে যাওয়া উচিত। তোমাকে কি আমি বলেছিলাম আমার অটোতে বসতে? এই থামাও থামাও থামাও, তুমি এখানেই নামিয়ে দাও, আমি অন্য অটোতে চলে যাব। এই আবার কি হলো? আরে ভাই চেঞ্জটা তো নিয়ে যাও। আরে ও নিয়ে যাও তুমি।
আরে যাও, নইলে পুলিশকে ফোন করব। আরে চেঞ্জটা নিয়ে যাও। পুলিশকে ফোন করব কিন্তু। ও অটো, এই আদর্শনগরে যাবে নাকি? না, আমি ওদিকে যাব না। কেন যাবে না ভাই? যাব না বললাম তো। পুলিশকে ফোন করবো নাকি? এই কি পুলিশের ভয় দেখাচ্ছ? সিটে বসলে ফোটে, ওপর থেকে কেউ থাপ্পড় মারে, পেছন দিক থেকে হাওয়া আসে, চলবে তো? তাহলে বসে পড়ো। এই ভয় দেখাচ্ছিস কেন? ঠিক আছে, তোকে যেতে হবে না। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আয় এদিকে। যাবি না? আয়, এসে বস। যা, তুই চলে যা। জানি না কেন এরা ভাঙা অটো নিয়ে ভাও খায় এত। এই যে ভাই, একটা সিগারেট দেবেন তো। কোথায় যাবেন? যাই না কর। বসুন। বাবা, এই অটোটা কবে নিলে? এটা তো আমি আজকেই কিনেছি স্বামীজি। ব্যবসা ভালো হচ্ছে? হ্যাঁ, খুব ভালো হচ্ছে। সকাল থেকে অনেক প্যাসেঞ্জার পেয়েছি। মনে হচ্ছে এই অটোটা আমার জন্য খুব লাকি। কোথা থেকে নিলে বাবা? এই এখানে কাছেই একজন রঘুদাদা আছেন, ওর কাছ থেকেই। ও, এই গলির সামনে দাঁড় করিয়ে দাও। ঠিক আছে স্বামীজি। কত হয়েছে বাবা? 50 টাকা। এই নাও বাবা। হ্যাঁ, এই অটোটাকে রাতে চালিও না, কিছু সমস্যা মনে হচ্ছে আমার। হ্যাঁ, দোষ আছে এই অটোটার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওই দেখ, চলে এসেছে আমাদের রাজা। কি কৃষ্ণ, অটো প্যাসেঞ্জার নতুন কাজ কেমন লাগলো? ঠিকই ছিল। বসের জন্য একটা চা নিয়ে আয়, হাঁপিয়ে গেছে। কি হলো কৃষ্ণ? আরে ভাই, আজকে তো অটো চালানোর প্রথম দিন, তাহলে কেন মন খারাপ করছি? আরে কিছু না ভাই, অটোতে যেই চেপেছি সেই কিছু না কিছু বলে গেছে আমাকে। সবাই অদ্ভুতভাবে বলছে। কেউ কেউ বলছে হাওয়া আসছে, চুল উঠছে। একজন তো বলছে যে ওকে কেউ থাপ্পড় মেরেছে। কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। একজন স্বামীজিও উঠেছিলেন অটোতে, উনি বললেন এতে সমস্যা আছে, এটাকে চালিও না, বন্ধ করে দাও। তাই নাকি? কিচ্ছু বুঝতে পারছি না কি করব। শোন না, আমার মনে হচ্ছে যে এই অটোতে হয়তো কোনো ভূত ট্রুত আছে। এই গল্পতে আবার নতুন টুইস্ট। আমাদের থেকে বড় ভূত আবার কে আছে? হ্যাঁ বল। আচ্ছা ভাই, গাড়িতে যারা যারা চেপেছে সবাই বলেছে? হ্যাঁ ভাই। ভাই, মানে তোর গাড়িতে কিছু না কিছু গন্ডগোল তো আছে। তুই গেলি ভাই। আরে ভাই, খিদে পেয়েছে, একটু পকোড়া টাকোড়া খাওয়া যাক না? চল ভাই। হ্যাঁ এই কালি, দেখ ভাই, রাগ করিস না, আমি দেখে আসছি।
একটা ছেদা আছে ভাই, তোর অটোতে একটা ছোট ছেদা আছে, ওখান থেকে হাওয়াটা ঢুকছে। আরে কোনো ভূত টুত নেই ভাই, আমি বললাম আর ভয় পেয়ে গেছে। এনে এনে ভূত, আরে ভূত কি নে, করছিস ভাই? ভূত, চুপচাপ ভূত, দাঁড়া না। নে, নে, ভূত নে, এই ভূত। এনে এনে ভূত ভূত, এনে 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 ছোট ভূত। আরে ভাই ছাড় না, ছাড় না, এনে, এনে, এসব কি ভূত। করছিস? ছাড় না, হট। এনে ভূত নে, ভূত নে, ভূত ভূত। আহ,